চিত্রার পর্দাফাঁস করে চিত্রার পাপের বিনাশ করতে দেবীপক্ষে গুহবাড়িতে আগমন হলো অগ্নির মায়ের। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রান্তিকের হাত থেকে জুনিকে উদ্ধার করে অঙ্কিত নিজের হাত কেটে রক্ত দিয়ে জুনির স্মৃতিতে পরিয়ে বিয়ে করে নেয়। এরপর পরদিন সবাই বদ্রিখালি থেকে গুহবাড়িতে ফিরে আসে, আর অঙ্কিত জুনিকে বিয়ে করেছে জানতে পেরেই চিত্রা প্রচণ্ড ক্ষেপে গিয়ে জুনিকে ঘাড় ধাক্কা দিয়ে গুহবাড়ি থেকে বের করে দিতে চাইলে অঙ্কিত বলে, জুনি আমার স্ত্রী, তাই ওর যদি এ বাড়িতে জায়গা না হয় আমিও এই বাড়িতে থাকতে পারবো না। এরপর গুহবাড়ির সবাই জুনিকে গুহবাড়ির বউয়ের মর্যাদায় গুহবাড়িতে থাকতে দেয়, কিন্তু চিত্রা প্রচণ্ড ক্ষেপে যায়। চিত্রা বলে, ওই জুনিকে আমি ছাড়বো না, ওকে শেষ করে ফেলবো। দেবীর বোধনের দিনই জুনি শেষ। এরপর আসে দুর্গাপুজো। প্রতি বছরের মতো গুহবাড়িতে বড় করে দুর্গাপুজোর আয়োজন করা হয়, সবাই আনন্দে মেতে ওঠে। আর চিত্রা মনে মনে ভাবে, জুনি আজকেই তোমার শেষ দিন। এই বলে সবাই যখন ব্যস্ত থাকে তখন চিত্রা ঝাড়বাতি দড়িটা ছিঁড়ে দেয়, আর জুনিকে বাঁচাতে কথা প্রাণপণে ছুটে গিয়ে ঝাড়বাতিটা ধরে ফেলে, কিন্তু কথা কোনো মতেই ঝাড়বাতিটা সামলাতে পারে না। আর ঠিক তখনই দেবীপক্ষের দিনই গুহবাড়িতে হাজির হয় অগ্নির মায়ের। অগ্নির মাকে দেখে অবাক হয়ে যায় সবাই। অগ্নি বলে, মা এসেছে? আর চিত্রা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। চিত্রা বলে, এটা কি করে সম্ভব? এবারে তো সবার সামনে আমার আসল মুখোশটা খুলে যাবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দেবীর বোধনের দিনই যেন অগ্নির মা ফিরে আসে আর কথার পাশে দাঁড়িয়ে চিত্রার পর্দাফাঁস করে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।